उसके बाद में एनआरसी बने। রক্ষা নয়, এবার রাজ্যে খুব শীঘ্রই চালু হচ্ছে সিএএ। সিএএ যেটা এনআরসির প্রথম ধাপ, তার আগে শুরু হবে এনপিআর। তবে সিএএ নাকি লোকসভা ভোটের আগে রাজ্যে চালু হবে, এমনটা জানিয়েছে অমিত শাহ, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও আজকের আপডেটে আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন জমি যারা যারা কিনেছেন তাদের জমির যে দলিল সেটা কিন্তু অনলাইনে নেই, সেটা অনলাইনে ডিজিটাল করা হচ্ছে। রাজ্য সরকার এই জন্য ব্যবস্থা নিয়েছে এবং কেন্দ্রীয় যে ওয়েবসাইট যারা বানায় তাদেরকে আদেশ দিয়েছে, তৈরি হচ্ছে, ব্যবস্থা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তার জন্য 1970 সাল থেকে 2000 পর্যন্ত যাদের যাদের জমি রেজিস্ট্রেশন হয়েছে তাদের প্রত্যেকেরই নাম কিন্তু অনলাইনে তোলা হবে। এখন জমি কিনতে গেলে, জমি বিক্রি করতে গেলে বা অন্যের নাম যাচাই করতে গেলে কার নামে জমির রেজিস্ট্রেশন রয়েছে, জমির দলিল রয়েছে, সেটা আপনি নিজেই কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। তার জন্য ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও এনআরসি শুরু হয়ে গেলে আপনার জমির দলিলের ডেটা যেটা আপনার কাছে দলিল আছে সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন না। সরকারের সুবিধার্থে সরকার যেন আপনার দলিল যেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়, তার জন্য কিন্তু আপনি আপনার দলিলটাকে ডিজিটাল করা হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্ট করছে। আপাতত 2000 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত প্রত্যেকের জমি কিন্তু অনলাইনে আপডেট আছে, আপনি অনলাইনে চেক করলেই দলিল কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কোথাও কিছু করতে হবে না। 2000 সাল থেকে 2024 পর্যন্ত প্রত্যেকের জমি কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে, তাই এদের খুব সহজে নাম কিন্তু আপনি দেখতে পারবেন কার নামে জমি রেজিস্ট্রেশন হয়ে রয়েছে। জমির দলিল দেখালে আপনার মোটামুটি 7 খুন মাপ যদি আপনি এনআরসিতে বাঁচতে চান। দ্বিতীয়ত জন্মের সার্টিফিকেট, যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনার 7 খুন মাপ। আর বাকিদের ক্ষেত্রে সিএ হবে, যারা যারা মুসলিম বাদে অন্য ধর্মে যারা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই এনআরসিটা কিন্তু বাধ্যতামূলক, মানে সিএ হবে। তার জন্য কোনোভাবেই হিন্দুদেরকে কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হবে না। তারা ডকুমেন্টস যদি প্রমাণ করতে নাও পারেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সিএএ বিলের যে আইন, সেই আইনের অধীনে কিন্তু তাদেরকে রাখা হবে। ভোটের আগেই এটা ঘোষণা করা হবে বলেছেন অমিত শাহ। ভোটের আগে জানিয়ে দেওয়া হবে এবং গ্যাজেট নোটিফিকেশন দেখিয়ে জানিয়ে দেওয়া হবে যে রাজ্যে শুরু হবে সিএএ। এটার 2019 সালে এটা পাস হয়ে গেছে, 5 বছর কেটে গেল, দ্বিতীয় মোদী সরকার এলো, কিন্তু রাজনৈতিক, প্রশাসনিক এবং ভোট ব্যাংক কেন্দ্রিক রাজনীতি সমীকরণের কোনো বদল ঘটল না। তাই আর 2019 সালে নতুন সরকারের সূত্রপাত এবং 2024 সালে সেই সরকারের বিদায়ক্ষণ মিলে গেল একই স্লোগানে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হবে। শনিবার বাজেট অধিবেশন সমাপ্তির সঙ্গে সঙ্গে দ্বিতীয় মোদী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেল। এখন অপেক্ষা ভোটের দিনক্ষণ ঘোষণা, তার আগেই আবার সিএএ এর টোপ নিয়ে আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সংসদের বাইরে এক বেসরকারি সেমিনারে তিনি জানিয়ে দিলেন লোকসভা ভোটের আগে কার্যকর হবে সিএএ। দেখুন, লোকসভা ভোটের আগে কার্যকর হবে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ মুসলিম বাদে সমস্ত ধর্মের মানুষকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এই ব্যাপারে কোনো সংশয় থাকা উচিত নয়। আসছে অভিন্ন দেওয়ানি বিধিও, যদিও সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে বিরোধিত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন, মানে কোনো সংখ্যালঘুদেরকে কোনো চিন্তা করার কোনো বিষয় নয়, প্রত্যেকে এখানে সুরক্ষিত আছেন। দ্বিতীয়বার ক্ষমতা আসার কয়েক বছরের মধ্যে সিএএ সংসদে পাশ করেছিল মোদী সরকার, তারপরে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায় আর রাম মন্দির নির্মাণের ঘোষণা। সেই রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু 4.5 বছর কেটে গেলেও সিএএ চালু করতে পারেনি সরকার, কারণ রুল তৈরি হয়নি। কোন ধারা, কোন রুল সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। সরকারের সেই বেলায় ঠিক ভোটের প্রাক্কালে আসতে চলেছে রুল, আগামী সপ্তাহের মধ্যেই এই রুল তৈরি হয়ে যাবে। এদিন অমিত শাহের কথায় তাই এই বিষয়টি স্পষ্ট। অমৃতকাল তৃতীয় বৃহত্তম অর্থনীতি, ভারতের বিশ্বগুরু হওয়া কিংবা বিকশিত ভারতের স্লোগানের উপরে বিশেষ ভরসা করছে না গেরুয়া শিবির। এখনো নরেন্দ্র মোদী বিজেপির কাছে ভোট ব্যাংক সন্তুষ্টির অস্ত্র রাম মন্দির, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি, সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদের বিলুপ্তি এবং ফের আসছে ভোট, ফের সিএএ ইস্যুকে ঝুলি থেকে বের করা শুরু করা। তো বন্ধুরা, প্রায় কিছুদিনের মধ্যেই বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে বলা হয়েছে যে এই সিএএ পশ্চিমবঙ্গে লাগু করা হবে, জমির ডিজিটাল করা হচ্ছে, সেটা কিন্তু করছে রাজ্য সরকার। এবং সেটাও কিন্তু একটা বিষয় যে
সহজে এনআরসি থেকে বাঁচতে স্টেট গভর্নমেন্ট কিন্তু আগের থেকে ব্যবস্থা নিয়েছেন। তো আধার কার্ডও দেখবেন আপনি বলেছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয়, আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। তাই আধার কার্ড থাকলে আপনাকে আলাদা করে কিন্তু আপনাকে জন্ম সার্টিফিকেট প্রমাণ করতে, তাই যাদের জন্ম সার্টিফিকেট নেই অবশ্যই কিন্তু করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।